এবারে ডালখোলায় বসলো প্রয়াত জননেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি। ডালখোলা বাইপাসের উপকার বলা হয় প্রিয়রঞ্জন দাশমুন্সিকে। সেই অনুযায়ী তাকে সম্মান জানিয়ে বুধবার জাতীয় সড়ক সংলগ্ন বুড়ি মহানন্দার তীরে প্রয়াত জননেতার আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন করণদিঘি বিধায়ক গৌতম পাল। প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই কাজ সম্পাদন করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত 2007 সাল থেকে দিল্লি থেকে ডালখোলা বাইপাস তৈরি পরিকল্পনা পাশ করিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। তিনি শিলান্যাস করেছিলেন এই প্রকল্পের, যার জন্য উপকৃত হয়েছে এই পথে যাতায়াতকারী মানুষেরা। প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি মূর্তি সংলগ্ন জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে রেলিং দিয়ে। কিছুটা জায়গায় পেভার ব্লক বসানো হয়েছে, বসার জন্য বেঞ্চ এবং আলোর ব্যবস্থা করা হয়েছে। বুধবার এই মূর্তি উন্মোচন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক গৌতম পাল, পুরসভা চেয়ারম্যান স্বদেশ সরকার সহ ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পদ আগরওয়াল, বিশিষ্ট সমাজসেবী রাজেন মস্করা সহ অনেকেই। ডিপিআর চলছে, সোশ্যাল সেক্টর এটা ডিপিআর করছে। আমরা সয়েল টেস্ট করিয়েছি এবং এটা এখন সম্ভবত জলপাইগুড়িতে এটা রেডি হচ্ছে আর কি, ওখান থেকেই হবে। আর দ্বিতীয় বিষয়ে আপনি বলছেন যে এনবিএসটিসির একটা অলরেডি টেন্ডার হয়ে গেছে 50 লাখ টাকার কালভার্টের, অলরেডি টেন্ডার ওপেন করে দেওয়া হয়েছে। এজেন্সিও ঠিক হয়েছে সম্ভবত, আমরা পুজোর আগেই ওটা ওপেন করে দেবো। মানে ঢুকতে গাড়িগুলো যে ঢুকবে তার যে কালভার্টটা সেটা আমরা করছি। আর 968 যেটা ডিপিআর আছে বিল্ডিংয়ের জন্য, সেটা এমইডি থেকে সেটা ওটাও ডিপিআর রেডি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ডিপো, মানে এখানে বাস কিছু থাকবে, এখান থেকে বাস বিভিন্ন জায়গায় যাবে। মানে এখান থেকে রায়গঞ্জ, মালদা, এখান থেকে বহরমপুর, এখান থেকে কলকাতা, এখান থেকে ইসলামপুর, শিলিগুড়ি, এরকম 10-15টা বাস দিয়ে আমরা কেবল স্টার্ট করবো প্রথমে। আর এখানে কিছু মেকানিক্যালও ব্যাপার থাকবে, যে রাস্তায় চলতি খারাপ হয়ে গেল যখন, তখন বাসগুলো এখানে ঠিক রিপেয়ার হবে। 968 রিপেয়ার হয়ে গেছে অলরেডি, মানে ওই শৈশবত এটা সেটা লাগে, সেগুলো রেডি হচ্ছে।